সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো শনিবার, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে আর আমার ওই পাশে চা করা হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখন কিছু কাজ হয়নি বলতে মানে জলের জায়গাগুলো, রান্নাঘরের জলের জায়গাগুলো আজাড় করে নিয়ে কলে নামিয়ে দিয়ে এসেছি। একটু ভিড় ছিল তো আর দাঁড়ালাম না, চলে এলাম, একটু ফাঁকা হোক তারপরে যাব। তো এই পাশে ঘরের কাজগুলো তারপরতে করে নিই। এরপর আমার কাজ আছে, ঠাকুর বাসন বার করবো, ঠাকুর বাসন ধোবো, তুলসী মঞ্চটা একটু ঝাঁট দেবো আর ঠাকুর ঘর মুছবো, পরিষ্কার করবো, এইসব ওখান নিচেটা কাজ আছে। তারপরে জামা কাপড় ভেজাবো, এখন প্রচুর কাজ বাকি আছে। আর এখন বাজে প্রায় 7:45 আর এখন থেকে আমি আজকে ব্লগটি আরম্ভ করলাম। আর দেখো এবার পাশে আমার বিছানার অবস্থা দেখো পুরো কী হয়েছে। আর পাশে দেখো বর্ষাকালে যা হয়, জামা কাপড় এখানে ওখানে মেলা, এই পাশে দরজাতে মেলা। দেখুন উপরে আসলে আমাদের আলনা আছে, কিন্তু উপরে জানো তো আলনাটা পুরো ভরে গেছে। আসলে আমাদের পরিবার তো অনেকগুলো লোক, তো সবারই ধরো জামা কাপড়ও মেলতে হয়, তো ওই জন্য উপরে আলনাটা পুরোটা ভরে গেছে, তো জায়গা নেই আর, তাই এখানে ওখানে সব জায়গায় মেলা হয়েছে। তো এবার এগুলো সমস্ত সব শুকিয়ে গেছে, গুটিয়ে গাটিয়ে ভালো করে রাখবো, বিছানাটা একটু ঝাড়ঝুড়ি করবো, পরিষ্কার করবো, তারপর নিচে সমস্ত কাজ করে উপরে উঠবো, তারপর রান্নাবান্না তো আছেই। চলো তাহলে কাজগুলো আরম্ভ করি, সঙ্গে থাকো, সব দেখতে পাবে। জানো তো বন্ধুরা, আমি ভাবি মানে আমি বিশ্বাস করি যে মানুষ যতদিন বেঁচে থাকে তাকে কাজের মধ্যেই কিন্তু থাকা উচিত। দেখো নদীতে জল না থাকলে যেমন নদীর অবস্থা হয়ে যায়, ঠিক তেমনই কাজ না করলে মানুষের অবস্থা তাই হয় আমি মনে করি। তাই কাজের মধ্যেই থাকা উচিত। দেখবে কাজের মধ্যে থাকলে কিন্তু মন টনও ঠিক থাকে, কোনো টেনশন হয় না, কিছু না। কাজের মধ্যে থাকলে সবই ঠিক থাকে। আর তুমি যদি কাজ না করে দেখবে যদি একটু একা বসো বা কিছু কাজ না করে যদি শুয়ে বসেই থাকো, তখন দেখবে সেই অনেক রকমের চিন্তা ভাবনা মনের মধ্যে আসছে, মনের মধ্যে ঘুরছে, তখন একটা আলাদা। আর কাজের মধ্যে থাকলে দেখবে তোমার সময়টাও পেরিয়ে যায়, আর শরীর, আমার মনে হয় যে শরীরটাও ভালো থাকে কাজের মধ্যে থাকলে। তাই আমার তো মনে হয় যে কাজ করাটাই উচিত। আর আমি সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসি, কারণ শেখার কোনো শেষ নাই, তাই না? সবসময় যদি কিছু দেখবে শিখবে নতুন কিছু, তবে যাদের আগ্রহ থাকে তারাই শিখতে পারবে। আর যারা ধরো শিখতে ভালোবাসে না, দূর কে এখন শিখছে, এটা পরে করব, এটা তাদের দেখবে আর কিছুই শেখাও হয় না, কিছুই না। তবে আমার মনে হয় যে আমাদের রোজ নতুন কিছুই শেখা উচিত। আমি ওটাই চেষ্টা করি। আমরা সবাই কিন্তু নিজেকে নিয়েই বাঁচি, নিজের সাথে আমাদের যোগাযোগ সব সময়ের জন্য। তবু শুধু নিজেকে নিয়ে পড়ে থাকলে তো হবে না বন্ধুরা, সবাইকে নিয়েই আমাদের জীবন, তাই না? তাই সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। ঘরে সবারই ভালো মন্দ, কে কী পছন্দ করে না করে, সবাইকে যে যে পছন্দ করে, ধরো যার যে পছন্দ তাকে সেই মতন খেতে দেওয়া, তাই টাইমে টাইমে সব কিছু করা, সব কিছুই আমাদেরকে মাথায় রেখে চলতে হয়। একটা সংসারে যে কিছু হয়, কার কী ভালো লাগে না লাগে, কার কোন জিনিসটা পছন্দ, তাহলে সব জিনিসটাই মাথায় রেখে করতে হয়। তাই মনে হয় যে সবাইকে নিয়ে, আর দেখবে সবাইকে নিয়ে চললে কিন্তু ওটাই ভালো। কথাই আছে না যে একা থাকা মানে বোকা, একা মানুষ বোকা, ওই আর কি। চলো, অনেক কথা হলো তোমাদের সঙ্গে, তো আমার অনেক কিছু শেয়ার করলাম তোমাদেরকে। এই যে রেনকোটটা ছিল, এটা কালকে বার করেছিলাম, তো ওইটা আমি এখন গুটিয়ে কাটিয়ে রাখছি, আবার এটা উপরে উঠাতে হবে। বৃষ্টি পড়ছে, কী করে ঠাকুর বাসনগুলো ধোবো কে জানে। জলটা নিয়ে এলাম, ছাতা নিয়ে গিয়ে জল নিয়ে এলাম, জলটা তো আনা হয়ে গেছে, কিন্তু এই ঠাকুর বাসনগুলো ধোবো এরপর। আর তুলসী মঞ্চটা ঝাড় দেওয়া তাহলে হলো না, বৃষ্টি যেহেতু পড়ছে আমি দিয়ে পরিষ্কার হয়ে যাবে ধুয়ে নিয়ে বর্ষার জলে। এই ঠাকুর বাসনগুলো আবার বার করে দিয়ে রাখি, বার করে যদি বৃষ্টিতে ছাড়াই তখন একটু পরে ধোবো। আমার বাইরেই আমি ঠাকুর বাসনগুলো ধুই, বাইরের মধ্যে আমার ভালো লাগে না, মানে ঘরের ভেতরে আমার ঠিক বেসিন টেসিনে ধুতে আমার ভালো লাগে না। আমার বাইরে তুলসী মঞ্চটাই মনে হয় ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন তো। আর বেসিন সিঙ্কে এসব ধুলে সে আমাদের সে আঁচটা সবই হয়, মাছ মাংস সবই ধোয়া হয়, ওই জন্য আমার এখানে ধুতে একটু ভালো লাগে না। গুছিয়ে গাছিয়ে রাখি, যদি বৃষ্টি ছাড়ে তখন একটু পরে ধুবো। চলো, আমার নিচে সমস্ত কাজ কমপ্লিট করে আমি উপরে উঠে গেছি।
আর উপরে উঠে প্রথমে জানলাগুলো খুলে নিচ্ছি। এইটা আমার ছেলে বানিয়েছে। ও মানে যখন ফাঁকা টাইম থাকে, পড়াশোনা যখন থাকে না, তখন নিজের মনে এগুলো ওর স্টাডি রুমটাতে আসে, নিজেই খেলে। এগুলো সব কী বানায়। এই দেখো, এটাও একটা বানিয়েছে। দিয়ে বানিয়ে নিয়ে আমাকে দেখায়, মা দেখো না কেমন হয়েছে, কী জিনিস বলো তো। দিয়ে আমাকে আবার বোঝায় যে এটা এই জিনিস, এই জিনিস এমনি হয়। ছোটো ছেলে তো, তখন আমি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বাহ ভালো হয়েছে। ওকে একটু এনকারেজ দিই আর কি, ওইটাতে ও খুব খুশি হয়। ভালো হয়েছে বললো মা। চলো, জানলাগুলো সব খোলা হয়ে গেল আমার। এরপর ঝাঁট দেওয়া, মোছা আর বিছানা ঝাড়া সবই আছে। একে একে কাজগুলো আরম্ভ করি। এখানে দেখো সজনে পাতাগুলো কি সুন্দর হয়েছে, দেখো বেশ একদম কুচি কুচি, দারুণ লাগছে। সজনে পাতাগুলো, শাকগুলো খুব ভালো লাগবে ভাজা খেতে গেলে। এটা আমাদের নয়, আমাদের সামনের বাড়ি, কিন্তু খুব সুন্দর হয়েছে সব পাতাগুলো। চলো বাবার রুমে জানলাগুলো একটু খুলে দিই, একটু বাবার রুমটাতেও ঝাঁট মোছা করবো, নিয়ে নিচে নামবো। আজকে একটু রান্নাবান্না তাড়াতে হবে, যেহেতু মাসিরা আসছে। তো মা তা কাটাকুটি করতে আরম্ভ করে দিয়েছে। দেখো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে, দেখছো? সকাল থেকে একটুখানি বৃষ্টি পড়লো, দিয়ে জল টল তো সব আমি সমস্ত ছাতা নিয়ে এলাম। আর দেখো মা আবার দোকান যাচ্ছে, হয়তো কিছু আনতে যাচ্ছে। দোকান আমাদের সামনেই দোকান, অসুবিধে হয় না। টুকটাক যখন যা দরকার হয় ওইখান থেকে গিয়ে নিয়ে আসি। এখান থেকে আমাদের হাঁসগুলো একটা ইয়েতে পেয়েছে জল, ওটাতে ওরা খেলা করছে। আর এই যে বাছুরটাও আছে, বাছুরটাকে আজ রুটি দেওয়া হয়নি, রুটি দিতে হবে। আজ দেখো বাবা সকালে চাদরটা, মানে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি বাবা উঠে গেছে। বাবা আজকে হাঁটতে গেছিলো, তাই তখন আমি একবার যখন নিচে নামি, বাবা চাদর টাদর নিয়েই নিচে নেমেছিলাম। যার ওঠা তখন সময় হবে না হবে, তারপরে সকাল সকাল একটু ভিজিয়ে দিতে হয় তো। তো তাই একবার যখন আমি নিচে নামলাম, একবার চাদর বালিশের খোল সমস্ত খুলে নিয়ে নিচে নেমেছি। যে আজকে ভাবলাম একটু ঝাড়াঝুড়িটা করে নিই। 2-4 দিন হয়ে গেল এগুলো হাত দিতেই পারিনি আমি। তো আজ একটু ঝাড়াঝুড়িটা করে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তখন রান্নাবান্না তো আছেই সারাদিনে। আজকে রান্নাবান্না সেরকম তাড়া নেই, তাই ভাবলাম যখন হাতের সময় হচ্ছে তো একটু করে নিই। আজ সবাই একটু দেরি করেই খাবে, আর বাবা যখন খাবে তখন হয়ে যাবে মনে হয়। এই লিপস্টিকটা আমার কভারে থাকলে সে ভালো করে থাকছেই না, পড়ে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম কভার থেকে খুলে নিয়ে আর লিপস্টিকটা এমনি রেখে দিই। এটা আমার খুব প্রিয় একটা লিপস্টিক, কালারটা খুব সুন্দর জানো তো। তো আমি খুব একটা লাগাই না লিপস্টিক, মানে কোথাও হয়তো একটু বাইরে গেলাম তখন একটু লাগালাম, আর এমনি বাজার টাজার গেলেও খুব একটা লাগাই না। একটু লিপ বাম লাগিয়ে নিই, চলে যায়। তো ওই জন্য ওই লিপস্টিকটা আমার খুব একটা ব্যবহার হয় না। যখন বিয়ে বাড়ি কোনো ওকেজন থাকে তখন একটুখানি লাগাই। ওইটা লাগানোই হয়নি, মানে ইয়েতে থেকে যে প্যাকেটে আছে তো ভালো করে দাঁড়াচ্ছেই না দেখছি, মানে রাখা যাচ্ছে না, পড়ে পড়ে যাচ্ছে ট্রেটাতে। তো তাই ভাবলাম যে ওটা খুলে নিয়ে রেখে দিই। একটু খুলে নিয়ে রাখলে কি জিনিসগুলো কিন্তু প্যাকেটের ভেতরেই ভালো থাকে। তুমি সব জিনিসই দেখবে একটু যত্ন করে রাখলে ভালো থাকে। আর যদি খুলে রেখে দিই তাহলে হয়তো কোনো লাগাতে গিয়ে আবার আমার তো হাত থেকে তো পড়েই যায়, পড়ে পড়ে জিনিসগুলো ভেঙেই যায়। তারপর দেখো আমি নিচে চলে এলাম, মা আওয়াজ দিল, মা মাসিরা এসছে। তখন আবার নিচে এসে নিয়ে আমি মাসিদের জন্য একটু চা বসিয়ে দিলাম। তখন প্রায় বাজে 10টা, হ্যাঁ 10টার সময় মাসিরা ঢুকে গেছে। তখন মাসিদের জন্য একটু চা বসালাম। মাসি বললো একাই খাবে, মাসি এসছে, মাসির ছোটো ছেলে এসছে, আর মাসির নাতি এসেছে। তো মাসি বললো আমি একাই চা খাবো, ওরা খাবে না। তো মাসির জন্য একটু চা বসিয়ে দিলাম, আর নীলটুকে আর অর্ঘ্যকে একটু মুড়ি দিয়ে দেবো। ওরা বললো মুড়ি দিয়ে দাও, ওরা মুড়ি খাবে, তা ওদেরকে একটু মুড়ি দিয়ে দেবো। তারপর দেখো ওদেরকে মুড়ি টুড়ি দিয়ে আমি নিজেও একটু খেলাম, মাসিকেও একটু মুড়ি দিলাম। আজ আর রুটি করিনি, আবার উপরে চলে এলাম। দেখো এখানে বাবার রুমটাতে কালকে জল ঢুকে কেমন দাগ হয়ে গেছে, দেখছো? জানলা টানলা সমস্ত দাগ হয়ে গেছে, এই যে কালো কালো জলের ধুলো ঢুকে। তো ভাবছি আজকে এটা একটু পরিষ্কার করে দিই ভালো করে। জানলাগুলো লাগানো থাকে জানো তো, তা মনে হয় ঝিটা হাসে ঢুকে যায় না কি কে জানে। দিয়ে তখন আমি যখন ঘরটা ঝাঁট দিতে এলাম তখনই দেখলাম যে দাগ হয়ে গেছে, ঘরটা জল ঢুকে নিয়ে। তো না পরিষ্কার করে তখন দাগটা থেকেই যাবে। তখন না আজকে একটু মোছামুছি করে দিই। দিয়ে তখন বাবার রুমের জানলাগুলো প্রথম পরিষ্কার করে নিলাম, তারপরে নিচেটা একটু মুছে নেবো। এত ঝড় দিচ্ছিলো কালকে, ঝড়টা খুব একটা ছিল না, জল আর ঝড় দুটো একসঙ্গে ছিল তো, ওই জন্য হয়তো কোনোরকম হয়তো জানলাটা খুলে গেছে বুঝলে।
মানে জানলা, আর এই পাশে জানলা ছিটকানিটা খুব একটা ভালো করে লাগানো যায় না, তো তাই ওই জন্য হয়তো জল ঢুকে গেছে। তারপর দেখো কালকে যে রেনকোটটা বার করে দিয়েছিলাম আমার বরের জন্য, যেটা বললো না আমি এটা পরবো না, ওটা আমার সে আবার কাজ বাড়লো, ওটা আবার আমি সেই ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে আবার আমাকে রাখতে হলো। কালকে বার করে দিয়েছিলাম, না আমার ওটা চাই না। তো রেনকোটটা বার করার সময় এগুলো কেমন হয়ে গেছিলো, ওগুলো একটু ভালো করে রেখে দিলাম গুটিয়ে গাটিয়ে, আর একটু ঝাড় দিয়ে দিলাম। চলো আমার রান্না মোটামুটি কমপ্লিট, ভাত বসিয়ে এসেছি, এবার চানটা করে আসি তাহলেই হলো। চানটা করে এসে নিই, তারপর সবাইকে খেতে দেবো। মা অনেকটা রান্না আজকে এগিয়ে দিয়েছিল। তারপর দেখো সন্ধ্যের সময় এটা হলো আমাদের অর্ঘ্য, মাসির নাতি, দেখো ক্যামেরা দেখেও কেমন ছুটে পালাচ্ছে দেখছো। আর এটা হলো মাসির ছোট ছেলে লিল্টু, ও একটা ফোন আছে ছোট ফোন, ওটা নিয়েও ব্যস্ত আছে। দেখো ওটাকে কী করছে কে জানে, ওটাকে ভালো করে খুলছে আবার পড়াচ্ছে, কভারটা এই চলছে ও। আর আজকে আমাদের রাত্রের মেনু হবে ডিম ভাজা, ডিমটা ভাজা হবে, তরকারি হবে না, ডিম ভাজা, আর একটু আমি ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম, ওটা হবে, আলু ভাতে হবে, আর ডাল হবে, ডিম ভাজা হবে, আর ভাতটা আছে, ভাতটা গরম করলেই হবে দিনের ভাত। আর একটু মাছি ডিম খায় না বলে মাছির জন্য মাছ রেখে দিয়েছি। এইগুলো হলো আমাদের আজকে মেনু। আর রুটির জন্য একটু আলুর তরকারি, মানে আলুর দম হবে। এই পাশে দেখো এদের পড়াশোনা হয়ে গেছে, নিয়ে সব খেলতে চলে এসছে। আমার ছেলে তো এখনও বড় হচ্ছে, কবে হবে কে জানে। আর এখানে দেখো মাসি শুয়ে শুয়ে টিভি দেখছে। হ্যাঁ দেখো এটা মাসি আমাদের। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এ পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হচ্ছ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।